এটা ঠকবাজের সরকার, ভাওতাবাদী সরকার, গণতন্ত্র কেড়ে নেওয়ার সরকার। সারা দেশে অর্থের জোরে বিরোধী রাজনৈতিক দলগুলোকে ভাঙা গড়ার খেলা চলছে। সরকার ভেঙে ফেলছে। তাদের এই যে কিছু সংস্থা রয়েছে, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, তাদেরকে ব্যবহার করে এই ইলেকট্রাল বন্ডের মতো পরিষ্কার, যেখানে থাবা বসিয়েছে, কিছুদিন বাদে টাকা দিল, বাস, আর কোনো হই হুল্লোড় নেই, এনকোয়ারি শেষ। এই যে একটা অরাজকতার পরিস্থিতি সারা দেশ জুড়ে, এর বিরুদ্ধে গণতন্ত্রের উপর যারা বিশ্বাসী, যারা সচেতন দল, যারা মানুষের উপর বিশ্বাস রাখে, মানুষের জন্য কিছু করতে চায়, যারা সংবিধানের উপর আস্থা রাখে, আজকে সেই সমস্ত দলগুলো মিলে আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি যে ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচনটা লড়ব, মানুষের কাছে আমরা যাব, মানুষকে বোঝাবো। এবং আমাদের শক্তি মানুষ, আমাদের অর্থ নেই, আমাদের বাহুবল নেই, আমাদের প্রশাসন নেই, আমাদের পুলিশ নেই, আমাদের কোনো ক্ষমতা নেই। আমরা যে কথাগুলো বলছি মানুষের বিশ্বাসের উপর আস্থা রেখে আমরা কথা বলছি। আর আমরা এই দলগুলো গণতন্ত্রের পূজারী, গণতন্ত্রে বিশ্বাস করে, এবং গণতন্ত্রের শেষ কথা জনগণ বলে বলে আমরা বিশ্বাস করি। আমরা কখনো বলবো না এদের মতো দায়িত্ব জ্ঞানহীনের মতো যে 1 লক্ষ ভোট যেন বেশি না পেয়ে, এরকম একটা স্টেটমেন্ট তো বোধহয় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী যিনি ভারতীয় জনতা পার্টি উনি দিয়েছিলেন, দিচ্ছেন, এখনো দিচ্ছেন, হুমকি দিচ্ছেন। আরেক নেতা সবে তার আসল মুখোশটা খসে পড়েছে, সেও নাকি দেখলাম কোন একটা খবরের কাগজে ঘর থেকে বেরোতে দেবে না, এই না সেই না। আমরা ভয় পাওয়ার মতো পাত্র নই। এই হুমকি ধুমকি, মাসলম্যান, মানিম্যান, এসব দিয়ে আমাদেরকে দমানো যাবে না। এরা বলছে আমরা ভুলে যেতে চাই, এদের ক্ষমা করে দিতে চাই, বিকজ দে আর নোভিস ইন পলিটিক্স। এর মানে এই নয় তোমরা মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করবে আর আমরা চুক্তি মেরে বসে দেবো, সেই রকম পাত্র কিন্তু আমরা নই। মানুষের কাছে এপিল থাকবে, এই জোট দেশের স্বার্থের জোট, এই জোট আপনার গণতান্ত্রিক অধিকার সুরক্ষার জন্য জোট, এই জোট সংবিধানকে বাঁচানোর জন্য জোট, এই জোট বেকারদের স্বার্থে জোট, এই জোট কৃষক, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষের স্বার্থে জোট, এই জোট সরকারি কর্মচারী পেনশনারদের স্বার্থে জোট, এই জোট জাতি, জনজাতি, আদিবাসী সকল অংশের মানুষের স্বার্থে জোট, শান্তি সম্প্রীতির জোট, এই জোট ধর্ম নিরপেক্ষতার জোট। আমরা ডিভাইসিভ পলিটিক্সকে ঘৃণা করি। মানুষের মধ্যে মানুষকে লেলি দেওয়া, লড়াই করা, রক্তপাত ঝরানো, এর বিরুদ্ধে আমরা যারা এই দেশের মাইনরিটি, তাদেরকে আমরা বুকে আগলে রাখতে চাই, অভয় দিতে চাই। এই দেশ তোমার, এই দেশ আমার, এই দেশ সকল ধর্মের, বর্ণের, রঙের, সমস্ত কিছু ঊর্ধ্বে উঠে এই ভারতবর্ষ আমাদের। আমাদের কাছে একটাই ধর্ম, মানবতা ধর্ম। মানুষ মানুষের জন্য, কে খ্রিস্টান, কে মুসলমান, কে বুদ্ধিস্ট, কে শিখ, কে জিউ, কে কি রং, কে কি ভাষা, কার কোন আঞ্চলিকতা, এই নিয়ে আমরা কোনো কিছু চিন্তা ভাবনা নেই, মাথা ব্যথা নেই। উই ওয়ান্ট টু ইউনাইট দ্য কান্ট্রিম্যান। তাই তো কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করেছেন, ভারত জোড়ো ন্যায় যাত্রা করেছেন, কারণ অন্যায় প্রত্যেকটি ক্ষেত্রে সংগঠিত হচ্ছে।
গতকালকে আমাদের ইস্তার 5টি ন্যায়ের উপর আমাদের ম্যানিফেস্টো কমিটির মিটিং সম্পন্ন হয়েছে। হিস্সাদারি ন্যায়, युवा ন্যায়, কিষাণ ন্যায়, নারী ন্যায় এবং শ্রমিক ন্যায়। এই 5টি এর মধ্যে 5টি জাতি জনগণনা। এই ইন্ডিয়ার জোট ক্ষমতা এলে জাতি জনগণনা করাবে। এসটি, এসসি, ওবিসি তাদের অর্থনৈতিক অবস্থাটা কি, তারা কেন পিছিয়ে পড়ে রয়েছে আজও? 2011 সালে আপনারা জানেন ইউপিএ সরকার এই জাতি গণনা কাস্ট বেস সেন্সাস করার জন্য প্রক্রিয়া শুরু করেছিলেন।